দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। সরাসরি সদলবলে থানায় গিয়ে হাজির হলো স্কুলের ছাত্রীরা। ঘটনাটা কেমন শোনালেও ঠিক এরকম নয়। গোঘাটের কাঁটালি হাই স্কুলের কন্যাশ্রী পাওয়া ছাত্রীরা সরাসরি হাজির হয়ে গেল গোঘাট থানায়। কারণ কি, তারা 26 জন ছাত্রী মিলে থানায় গিয়ে নিয়ম কানুন, নিয়ম নীতি, বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর নিল। তার কারণ তারা জানতে আগ্রহী আইন সম্পর্কে, নিয়ম কানুন সম্পর্কে। থানায় গেলে কিভাবে অভিযোগ করতে হয়, কিভাবে কি করতে হয়, কোনো ইনফরমেশন থানায় কিভাবে দিতে হয়, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন অফিসাররা তাদের সাথে আলোচনা করলেন। কিন্তু এতে বেজায় খুশি ওই 26 জন ছাত্রী। দেখুন বিস্তারিত। আমরা থানা পরিদর্শনের জন্য এসেছি এবং নানা বিষয়ে জানার জন্য এসেছিলাম। জেনেওছি, ভালো লাগলো এসে অনেক। অঙ্কনা নন্দী, কোন ক্লাস? 10। দর্শন করার জন্য এসেছিলাম আর নানা বিষয়ে জানারও ছিল। কি কি বিষয়? যেমন আমাদের ফোনে সিম কার্ড হারিয়ে গেলে কিভাবে সেটা ফিরে পাবো, তারপরে আমাদের যে রাস্তায় ছেলেরা টোন টিটকারি করলে আমরা কি করতে পারি, যেমন নানান বিষয় আছে সেগুলো আমরা জানি। ফোন হারিয়ে গেলে আমরা কি করতে পারি। কন্যাশ্রী ক্লাব থেকে আসছো? হ্যাঁ কন্যাশ্রী ক্লাব? হ্যাঁ, আমরা কন্যাশ্রী। তোমার নাম? প্রিয়াঙ্কা পাল। কোন ক্লাসে? আমার ক্লাস 9, কোন স্কুল? কাটালি হাই স্কুল। আজকে আমাদের কন্যাশ্রী ক্লাবের একটা পরিদর্শন ছিল, থানা পরিদর্শন। তো এটা কন্যাশ্রী ক্লাবের মেয়েরা, তারা যে শুধু স্কুলে পড়াশোনাই করে না, তার সঙ্গে সঙ্গে আরও অনেক দায়িত্ব পালন করে, সামাজিক দায়িত্ব বা তাদের বাড়ির বিভিন্ন সমস্যা বা তাদের নিজেদের পার্সোনাল সমস্যাগুলোও যাতে তারা থানাতে এসে সহজে মেটাতে পারে। বা থানা সম্বন্ধে আমাদের অনেকের ভীতি থাকে, সেই ভীতিটা কাটানোর কারণেই আমরা ওদেরকে আজকে পরিদর্শনে নিয়ে এসেছি। এটা একটা ওদের শেখাও হলো এবং ওরা জানলো নিজের থেকে। কতদিন পড়ুয়া এলো? কতদিন পড়ুয়া? আমাদের স্কুলে তো পড়ুয়া 500। আজকে এখানে এসেছে 26 জন। কোন স্কুল? কাঁঠালি হাই স্কুল। আপনার নাম, পরিচয়? আমি কাঁঠালি হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার মধুমিতা হালদার, কোয়ালিফিকেশন। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এখন তো অনলাইনে হচ্ছে, এই হচ্ছে জিডি, দেখো জেনারেল ডায়েরি বুক, এই হচ্ছে জিডি। এগুলো আমাদের দেখো পরপর ডেট ওয়াইজ পরপর নাম্বার আছে, সেইভাবে আমরা জেনারেল ডায়েরি করি। এবং এই জেনারেল ডায়েরি যেগুলো বলছে হুমকি দিচ্ছে, গালিগালাজ করছে, সেগুলো দিতে প্রতিদিন আমাদের পরবর্তী করে দেয় এইগুলোর এগেনস্টে প্রসিকিউশন দেওয়া হোক, মানে কোর্টকে রিপোর্ট দেওয়া হোক। আমরা কোর্টকে রিপোর্ট দিই এবং কোর্ট থেকে নোটিশ আসে বা সময় যেটাকে বলে, এবং সেই যে ডেট থাকবে সেই ডেটের মধ্যে তাকে যে কোর্টে একটা মূল্যাটা দিতে হবে। আমি যা করেছি, ভুল করেছি, আগামী দিনে করবো না, ঠিক আছে? যদি এরকম সেম একটা মানে দুটো আরও অপরাধ করে, তাহলে তার বিরুদ্ধে আমরা কিন্তু এফআইআর করতে হবে। আর যদি সে না যায়, যেটা ওখানে গিলটিফিট করতে হয় যে আমি দোষ করেছি, এবং সেখানে ফাইন নেবো, কিছু ফাইনও সরকারকে দিতে হবে, ঠিক আছে? যদি না যায় সে যে আমি যাবো না, যা হবে না, তখন করবে কি, ওর এগেনস্টে একটা গ্রেপ্তারি পরোয়ানা হবে, ওয়ারেন্ট বেরোবে, আমরা অ্যারেস্ট করে কোর্টে পাঠাবো, তারপরে সে কোর্ট থেকে বেরিয়ে আসবে। তাহলে এই হচ্ছে জিডি, জেনারেল ডায়েরি এবং এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের মধ্যে পার্থক্য। ক্লিয়ার? নেক্সট। ওরা যদি কোনো কম বয়সে, মানে 18 বছরের নিচে মেয়েকে বিয়ে হয়, ওরা তো ফোন করলো, তারপর তো হয়তো কোনোভাবে জানতে পেরে গেল যে এরাই করেছে, সেই ক্ষেত্রে কিচ্ছু জানবে না। হ্যাঁ, বলুন বলুন। সেই ক্ষেত্রে ওদের নিরাপত্তার বিষয় একটা ওই চাইল্ড যে পোস্ট ম্যারেজ বা ইয়ে একটা ইয়ে আছে, করবে, তাদের সমস্ত কিছু গোপন রাখা হয়, তাদের সমস্ত কিছু গোপন থাকবে। তারা কোনোদিনই বলবে না যে কে বললো, কোথা থেকে এলো, কোন নাম্বার থেকে এলো, কি বলবে। আমাদেরকে সঙ্গে সঙ্গে এখানে একটা মেসেজ করে, আমি দেখাচ্ছি যদি মেসেজ থেকে, আমাদেরকে করবে, আমাদের ডিস্ট্রিক্ট যে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার আছে তাকে করবে, আমাদের প্রতি থানা মানে কনসার্ন থানা পুলিশ স্টেশনকে করবে, এবং আমাদের কনসার্ন যে ব্লক তার সিডিপিওকে করবে, এবং বলবে এটা আমাকে অ্যাকশন টেকার রিপোর্ট চাই। এবং সেখানে যে ইনফরমেন্ট
তার কোনো নামও থাকবে না, তার কোনো নাম্বারও থাকবে না, সেটা পুরো হাইড থাকবে। ধরুন আমি প্রথমে বোঝা পেয়ে যে এটা বলবো না ওর তো এখন বয়স হয়নি, ওটা পরে শুনলো না, তখন হচ্ছে আমাকে বাধ্য আসবে। এবার সেক্ষেত্রে তো আমার নাম বা আমাকে চিনে গেল, সেক্ষেত্রে আমি আপনাদের সেখানে যদি সেরকম কোনো সমস্যা হয় তাহলে যদি করে, এটা তো আপনি একটা ভালো কাজের জন্য আসছেন এবং এটা উইথ ল, আইন অনুযায়ী কাজের জন্য আসছেন। যদি কেউ কিছু করে তাহলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ঠিক আছে, কেননা আমরা আমাদের সরকার এই মানে বাচ্চাদের উপরে খুব স্ট্রিক্ট, যে কোনো ব্যাপারে আমরা খুব স্ট্রিক্ট এই ব্যাপারে। এবং আমাদের যখনই ওই পোস্ট ম্যারেজ, প্রি ম্যারেজ, অ্যাসল্ট, চাইল্ড অ্যাসল্ট, চাইল্ড অ্যাবিউজ মানে ল্যাঙ্গুয়েজ, এগুলো যখনই হয় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হয় যে আমরা কী অ্যাকশন নিলাম। এই সমস্ত আমাদের কিন্তু একটা স্ট্যাটিউটরি পিরিয়ড আছে, তার মধ্যে উত্তর দিতে হবে, তবে সেটা খারিজ হবে। আমাদের একটা ট্যাবও আছে, ট্যাবটা আছে, মানে যে কোনো আমরা চাইল্ডের উপরে কোনো রকম স্ট্রং এই ব্যাপার তোমাদের যা কিছু হবে বাচ্চা সংক্রান্ত বিলো 18 তোমরা 1098 টোল ফ্রি নাম্বার এটাতে করতে পারো, আছে 100 ডায়াল করতে পারো, থানায় ফোন করবে। ঠিক আছে, সর্বশেষ যদি না ইয়ে হয় থানা বড় নাম্বার বলো। আর কিছু ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।